ডাইরেক্ট ভার্সেস রেগুলার প্ল্যান। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে আপনি যদি আমাকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করান তাহলে রেগুলার ফান্ডে ইনভেস্টমেন্ট করাবেন, কিন্তু আমি যদি মার্কেট রিসার্চ করে ডাইরেক্ট ফান্ডে ইনভেস্টমেন্ট করি তাহলে সেক্ষেত্রে কিছু এক্সপেন্স রেশিও বা আপনার যে প্রফিট সেই প্রফিটটা আমি বাঁচিয়ে নিতে পারবো, তাহলে আমি বেশি রিটার্ন জেনারেট করব। এখন এটা কি ঠিক? আমি তাদের বলি যে দেখুন, সেবি যখন ডাইরেক্ট এবং রেগুলার দুটি প্ল্যানই বানিয়েছেন তাহলে দুটোই ঠিক। এখন আপনার যদি সময় থাকে, মার্কেট রিসার্চ করার মতন আপনার নলেজ থাকে এবং আপনি যদি আপনার পোর্টফোলিও অনুযায়ী ইনভেস্টমেন্ট করতে পারেন নিজের, তাহলে আপনি ডাইরেক্ট প্ল্যান চুজ করতে পারেন। আপনি যখন কোনো মোবাইল ফোন কেনেন তখন কি করেন? সরাসরি ইউটিউব, গুগলে গিয়ে সার্চ করেন যে 50,000 টাকা দামি একটা মোবাইল ফোন আমাকে দেখাও। ইউটিউব, গুগল আপনাকে 5টা ভ্যারাইটিসের ফোন দেখালো। আপনি সেখান থেকে সেই তার ভিডিও দেখে, তার ফিচার্স দেখে আপনি নিজের পছন্দের ফোন কিনতে পারেন। কিন্তু ফোনটা হচ্ছে স্ট্যাটিক প্রোডাক্ট। কিন্তু মিউচুয়াল ফান্ড কি সত্যি স্ট্যাটিক প্রোডাক্ট? একেবারেই নয়, কারণ এখানে আপস অ্যান্ড ডাউনস আছে। বিভিন্ন ফেজে, বিভিন্ন টাইম ফ্রেমে মিউচুয়াল ফান্ডের রিটার্নের কিন্তু তফাৎ হয়, রিটার্নের হেরফের ঘটে। 2010 থেকে 2012 সালে এই 3 বছরে যে টপ মোস্ট ফান্ড ছিল, সেই ফান্ডে যদি কেউ ইনভেস্টমেন্ট করতেন 2012-র পর আগামী 3 বছরে সেই ফান্ডের পজিশন আসে 123rd। এমন নয় কি যে এটা প্রথমবার হয়েছে। 2011 থেকে 2013-র যে টপ মোস্ট ফান্ড ছিল সেটিতে যদি কেউ ইনভেস্টমেন্ট করতেন অ্যানালিসিস করে, তাহলে 2014 থেকে 16-র মধ্যে সেই ফান্ড গিয়ে পৌঁছায় 172 র্যাঙ্কে। আবার রিসেন্টলি 2017 থেকে 2019-এর যে টপ মোস্ট ফান্ড ছিল সেটি রিসেন্টলি 2017 থেকে 2019-এ যে ফান্ড টপ মোস্ট পারফর্ম করছিল সেই ফান্ড 2020 থেকে 22-এর মধ্যে চলে আসে 150th র্যাঙ্কে, মানে 150 নম্বর র্যাঙ্কে। তাহলেই বুঝতে পাচ্ছেন যে উইনার্স কিপ চেঞ্জিং। উইনার্স সবসময় এক জায়গায় একইভাবে চলে না। এমন নয় যে ফান্ডই হঠাৎ ভালো পারফর্ম করছিল সেটি হঠাৎ খারাপ হয়ে গেল, বা সেই ফান্ড ম্যানেজার যে এত ভালো পারফর্ম করছিল তার বুদ্ধি কমে গেল, তা নয়। বিভিন্ন ফেজে, বিভিন্ন মার্কেট সাইকেলে, বিভিন্ন সময় বিভিন্ন ফান্ড কিন্তু পারফর্ম করে। আর এই জিনিসটাই কিন্তু আপনার ডিস্ট্রিবিউটরের কাছে নলেজ থাকে। আর এটাই কাজ আপনার ডিস্ট্রিবিউটর বলুন, আপনার এজেন্ট বলুন, আপনার অ্যাডভাইজার বলুন, তার আপনার জন্য কোনটি সঠিক ফান্ড সেটা নির্বাচন করা। তাহলে টোটাল ব্যাপারটা যদি সামালাইজ করা যায় এবং দেখা যায় যে ফ্লেক্সি ক্যাপ ফান্ডের রিটার্ন ডাইরেক্ট ভার্সেস রেগুলার কি দাঁড়াচ্ছে, দেখা যায় এখানে টপ 5 ফ্লেক্সি ক্যাপের রিটার্ন যেটা রেগুলার প্ল্যানে করা হয়েছিল তার রিটার্ন হচ্ছে 16.9% এবং সবচেয়ে খারাপ ফ্লেক্সি ক্যাপ ফান্ডের রিটার্ন হচ্ছে 10.2%। আবার ওখানেই যে ডাইরেক্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করেছিল সেখানে ডাইরেক্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ড রিটার্ন দিচ্ছে 10.9%। বন্ধু, আপনারা এই 10.2 আর 10.9%-এর ডিফারেন্সটা দেখে ডাইরেক্ট প্ল্যানে ইনভেস্টমেন্ট করেন, কিন্তু এটা দেখেন না ডিস্ট্রিবিউটর আপনার জন্য 6% রিটার্ন এক্সট্রা জেনারেট করে দিতে পারে। এই 6% রিটার্ন কিন্তু লং রানে অনেকটাই, এটা কিন্তু ম্যাটার করে। আপনার অ্যাডভাইজার টাইম টু টাইম মার্কেটের খবর রাখেন, বিভিন্ন সময় ফান্ড ম্যানেজারদের সঙ্গে বসছেন, আলোচনা করছেন এবং তিনি ট্রেনিং এর মধ্যে আছেন। আপনার অ্যাডভাইজারের নলেজ কিন্তু এই বিষয়ে অনেক বেশি। এবার আপনি যদি মনে করেন যে আপনার কাছে সময় আছে, আপনি এই ধরনের মার্কেট সম্বন্ধে রিসার্চ করতে পারবেন,
এবং আপনার পোর্টফোলিও অনুযায়ী আপনি নিজের ইনভেস্টমেন্ট করতে পারবেন, তাহলে আপনার ডাইরেক্ট ফান্ড নির্বাচন করা সঠিক হবে। কিন্তু সেই সঙ্গে যদি আপনি মনে করেন আপনি একজন কাপড়ের ব্যবসায়ী, কাপড় মার্কেট সম্বন্ধে আপনার ধারণা আছে, কিন্তু গুগল দেখে বা ইউটিউব দেখে আপনি কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারবেন না, বা সেই নলেজ নেই বা সেই সময় নেই, তাহলে আপনি আপনার অ্যাডভাইজারের উপর ট্রাস্ট রাখুন। Definitely, he will make better wealth for you. Thank you. Mutual fund investments are subject to market risk. Please read the offer document carefully before investing.